আর্টিকেল 3.0 মালয়েশিয়াতে চালু হোক। 2026 সালের দিকে চালু হওয়ার সম্ভাবনা আছে। তবে মালয়েশিয়া সরকার চালু করেছিল 2000। মালয়েশিয়াতে বসবাসরত অবৈধ প্রবাসীদের বহুদিনের আক্ষেপ যে আর্টিকেল 3.0 মালয়েশিয়াতে চালু হোক। তো এই বিষয় নিয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমগুলো যে রয়েছে, আরিয়ান মেট্রো এবং দ্য স্টার, তারা একটা নিউজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2026 সালের দিকে চালু হওয়ার সম্ভাবনা আছে। তবে কিভাবে এটা চালু হবে, তো এটা পরবর্তীতে তারা বিস্তারিত বলবে। মালয়েশিয়া সরকার চালু করেছিল 2020 সালে আর্টিকেল 10 এবং আবার 2023 সালে চালু করেছিল আর্টিকেল 2.0। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল মালয়েশিয়া থাকা অবৈধ বিদেশি কর্মীদের বৈধ করার সুযোগ দেওয়া, যাতে তারা আইনি পদে কাজ চালিয়ে যেতে পারে। আর্টিকেল 1 এবং আর্টিকেল 2.0-র মাধ্যমে লাখ লাখ অবৈধ অভিবাসী, বিশেষ করে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার থেকে আসা শ্রমিকরা বৈধতা পেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, আর্টিকেল 3.0 কি আবার আসবে নাকি, আবার চালু হবে নাকি? তো এই প্রশ্নটা আমাদের প্রবাসীদের মাথায় প্রচুর পরিমাণে ঘুরপাক খাচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়ে একটু আলোচনা করব, যে নিউজ পত্রিকাগুলো রয়েছে এগুলো আসলে কি বলতেছে। তো চলুন আমরা শুনে নিই। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে নতুন প্রোগ্রাম আনার সম্ভাবনা বিবেচনায় আছে, কারণ এখানে দেশে প্রায় 6 থেকে 7 লাখ অনিবন্ধিত বিদেশি শ্রমিক রয়েছে, যাদের বৈধ পথে আনা সরকারের স্বার্থেই দরকার। তো এবার তো বুঝতেই পারছেন, তার মানে বিবেচনায় আছে, এটা চালু হওয়ার সম্ভাবনা অনেকটাই, মানে চালু হতে পারে। তো যেহেতু তারা বিবেচনার দিক চিন্তা করতেছে, সেক্ষেত্রে চালু হওয়ার সম্ভাবনা আশা রাখতে পারি আমরা হবে সামনে 2026 সালের দিকে হতে পারে। তো এখানে সরকারি দিক দিয়ে যদি একটু চিন্তা করা যায়, নভেম্বরে 2025 সাল পর্যন্ত, যেটা এখন নভেম্বর চলতেছে, আর্টিকেল 3.0 এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তো 2026 সাল পর্যন্ত আর বেশি দিন বাকি নাই, তাই না? তারা এটা বিবেচনাধীন রাখতেছে, 2026 সালে কোনো না কোনো একটা ঘোষণা তারা করবে। তো এখানে আরো অনেক কথা রয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন শিল্প খাত, যেমন নির্মাণ শ্রমিক, কৃষি উৎপাদন এখনো শ্রমিক সংকট ভুগছে। ফলে সরকারের পক্ষে নতুন করে আর্টিকেল 3.0 চালু করা বা অর্থনৈতিক যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। খুব সুন্দর একটা সিদ্ধান্ত তারা নেবে, সবচেয়ে ভালো হবে অবৈধ প্রবাসীদের জন্য, যারা টুরিস্টে এসেছিল, আইসা কাজ পায় নাই, অবৈধ হয়ে গেছে, তাদের জন্য প্লাস পয়েন্ট। এবং যারা মালয়েশিয়াতে ভালো কোম্পানিতে আসার পরে কোনো কারণে কোম্পানি সমস্যা হয়ে গেছে, অনেকে আছে অনেকভাবে অবৈধ হয়ে গেছে আমরা, তাদের জন্য এটা খুবই ভালো হবে। তো এখানে আরেকটি কারণ রয়েছে, যেরকম তারা আর্টিকেল 3.0টা নিয়ে বিলম্ব করার কারণ হচ্ছে আপনার এই নিয়ে অনেক জালিয়াতি করেছে। আর্টিকেল 1 এবং 2 এই ভিসা যে সিস্টেমে তারা চালু করেছিল, এগুলো নিয়ে অনেক জালিয়াতি করেছে, যার জন্য এই জিনিসগুলো তারা চালু করতে একটু দেরি করতেছে। তো আস্তে আস্তে অবশ্যই সবকিছু ঠিকঠাক হলে নিয়ন্ত্রণে চলে আসবে। মানে সরকার নতুন সিস্টেমে আরো কঠোর নিয়ন্ত্রণ আনতে চায়, এটাই বলতেছে। রাজনৈতিক সিদ্ধান্তে এখনো অনুমোদন মেলেনি, তবে মিলতে কতক্ষণ? আর্টিকেল 3.0 এখনো ঘোষণা হয়নি, চালু হওয়ার সম্ভাবনা আছে, কারণ সরকার বিষয়টি বিবেচনায় রেখেছে।